হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজ তোমাদেরকে নিয়ে যাব আমাদের সোনামুখীর গঙ্গা মেলাতে, মানে যেখানে এখন হচ্ছে গঙ্গা পুজো। তো প্রথমেই দেখো কি সুন্দর লাইটের কাজ হয়েছে, আর তারপর ভেতরের প্যান্ডেলটাও কত সুন্দর করেছে। অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা করেছে। দেখো খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। তো চলো এবার আমরা চলে যাই গঙ্গা মায়ের সামনে। এই দেখো, এই হলো গঙ্গা মা। এই গঙ্গা মায়েরই এখন পুজো হচ্ছে। মকর সংক্রান্তির দিন থেকে 4-5 দিন ব্যাপী এই গঙ্গা মায়ের পুজো হয়। দেখো কি সুন্দর লাল পাড় সাদা শাড়িতে মা সজ্জিতা হয়ে আছেন। কত সুন্দর লাগছে না মূর্তিটা? দেখলেই যেন মনে হচ্ছে আর চোখ সরানো যাচ্ছে না, তাই না? আর তার সাথে গঙ্গা মায়ের এই মন্দিরটা দেখো, এই মন্দিরটা খুব বেশি দিন তৈরি হয়নি, মাত্র কয়েক বছর আগেই হয়েছে। আর এই মন্দিরের কাজগুলো শুধু দেখো, অসাধারণ সব কাজ এই গঙ্গা মায়ের মন্দিরে। তো এবার তোমাদের দেখাবো যে এই গঙ্গা মায়ের মন্দিরের কাছে কী সব মাটির কাজ হয়েছে। তো প্রথমেই দেখো গোপাল করেছে, তারপর এখানে আর একটা ছবি করেছে, সেটা হচ্ছে মোবাইলে শৈশববন্দি, মানে বাচ্চা ছেলেরা এখন সবসময় মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, সেটা তো আমরা সবাই জানি। এরপর চলে গেল পড়াশোনার নামে রাত 4টে পর্যন্ত মেসেজ চলছে। এটার মানে তো নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি সবাই যে এখন তো প্রত্যেকেই রাত পর্যন্ত মেসেজ করতেই থাকে। চ্যাটিং না করলে তো কারুর ঘুমই আসে না, তাই না? প্রত্যেকটা বাস্তবিক ঘটনা নিয়েই কিন্তু এখানে ছবিগুলো হয়েছে। এর পরের ছবিটা আরও অসাধারণ। ফেসবুকে পরিচয় আর পালিয়ে বিয়ে, এটা তো এখন কমন হয়ে গেছে, তাই না? সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়ে বিয়ে, এটা এখন খুবই কমন, না করলেই মনে হয় একটা আনকমন ব্যাপার, তাই না? চলো তার পরের ছবিতে চলে যায়। এর পরের ছবি হচ্ছে কালী মন্দিরে সেলফি। মন্দিরে বিয়ে হচ্ছে আর এই দিকে সেলফি তোলা হচ্ছে। অসাধারণ না? প্রত্যেকটা কাজই কিন্তু একদম সত্য ঘটনা অবলম্বনে, আর খুবই সুন্দর। তারপর হচ্ছে আমাদের এখানে যেটা বিখ্যাত মকর সংক্রান্তিতে মুড়ি খাওয়া, সবাই মিলে বসে নদীর ধারে মুড়ি খাওয়া, এটা আমাদের বাঁকুড়া জেলার একটা ঐতিহ্য বলা যেতে পারে। তারপর দেখো শাশুড়িকে না বলে মকর স্নান করতে যাওয়ার জন্য শাশুড়ির অত্যাচার। এটা মনে হয় না এখন আর সেরকম হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এটা কিন্তু হতেই থাকে যে শাশুড়ির বৌমার উপর অত্যাচার। এটা তো নতুন কিছুই না। তারপর দেখো উকিলের কাছে ডিভোর্স ফাইল করা এবং ছেলে কার, এটা তো এখন খুবই কমন হয়ে গেছে। ডিভোর্সটা এখন প্রত্যেকটা ঘরে ঘরেই হতে থাকছে, আর সব থেকে বেশি সাফার করছে তার ছেলে। সে মায়ের কাছে যাবে না বাবার কাছে যাবে। এরপরেরটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, আমাকে আর কিছু বলে দিতে হবে না। এটাও একটা কমন ব্যাপার, যেটা এখন প্রত্যেকটা ঘরেই প্রায় হয়েই থাকছে। সব ঘরে বলবো না, সবাই নয়, কিন্তু বেশিরভাগ ঘরে হয়েই থাকছে। এটা নিয়ে আর কিছু বললাম না। এরপর দেখো এদিকে আয়োজন চলছে, কালকে এই গঙ্গা মায়ের কাছে দিনের বেলায় নরনারায়ণ সেবা হবে, খিচুড়ি খাওয়ানো, আর রাত্রেবেলায় কুপন দিয়ে খাওয়ানো হবে, মানে 17ই জানুয়ারি খাওয়ানো হবে। তো তোমাদেরকে বলাই হয়নি, আজ হচ্ছে 16ই জানুয়ারি, আর 16ই জানুয়ারি রাত্রেবেলাতে আমি গিয়েছিলাম গঙ্গা ঠাকুর দেখতে। তোমরা যদি কেউ 17ই জানুয়ারি এখানে আসতে চাও গঙ্গা ঠাকুর দর্শন করতে, তো তোমরা অবশ্যই আসতে পারো। আর দিনের বেলায় এলে তোমরা নরনারায়ণ সেবা করতে পারবে, আর যদি রাত্রেবেলায় আসো কুপন কেটে এখানে খুব ভালো রকম খাওয়ানোর ব্যবস্থা আছে। তো তারপর তোমাদের জানিয়ে দিই যে এখানে কিন্তু আমি একা যাইনি, আমি আর বাবাই আমরা দুজন মিলেই চলে গিয়েছিলাম গঙ্গা মায়ের দর্শন করতে। চলো এবার তোমাদের দেখা এখানে কি কি অনুষ্ঠান হচ্ছে। দুটো বাচ্চা মেয়ে খুব সুন্দর নাচ করেছিল, এবং এটা এখনকার একটা ট্রেন্ডিং গানেই নাচ করেছিল। গানটা কি যদি তোমরা কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। কেবল পাঠে আমার যদি দেয় তার নৌকাটি আমি তবে 100টা তারাটি ফালতুলে দিন 4টে 5টা 6টা মিথ্যা ঘুরে বেড়াই নাকো হাতে আমি কেবল যাবো একটি বার শাসমুদ্র 13 নদী। আজ আমার শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে, তাহার শিক্ষা তাহার সমান ভজনবান মন খোলা
তো চলো, অনেকক্ষণ ধরে শুকনো মুখে দেখা হচ্ছিল, এবার খাওয়ার দিকে চলে যায়। প্রথমেই বাবাই খেয়ে নিল চিকেন প্যান্থাস। এটা ও বলল খেতে নাকি খুবই সুন্দর, তো আমিও কেন বাদ থাকি, তাই আমিও খেয়ে নিলাম ডিমের চপ। আর এই ডিমের চপের টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল। আর কোথাও গেলে শুকনো মুখে বাড়ি ফিরে আসা যায় বলো, কিছু না খেয়ে? তাই কিছু তো খেতেই হবে। তো তারপর আবার বাবাই বলল যে ও চটপটি খাবে, তাই ওকে চটপটি খাইয়ে দিলাম। এবং খাওয়া হয়ে যাওয়ার পর আমরা অনুষ্ঠানের কাছে আরও একবার চলে গেলাম। এখানে দুটি মেয়ে খুব সুন্দর ব্যায়াম করছিল, তো আমরা সেই ব্যায়ামটা একটু কিছুক্ষণ দেখতে গেলাম। তো আমাদের তো খুব সুন্দর লাগলো অনুষ্ঠানটা। তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, সবাই খুব ভালো থেকো।